বাংলাদেশের নবজাগরণটাকে যদি আমরা বুঝি, তাহলে আমাদের এখানে মানে ধরেন ফ্যাসিস্ট সরকার আসবে না। বাংলাদেশের নবজাগরণটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এখানকার রাজনীতির নামে যে মানে ধরেন অপসংস্কৃতির মানে চর্চা হয়, সে জায়গাটা হবে না। এবং আমি মনে করি যে বাংলাদেশের নবজাগরণকে বুঝতে হবে, এবং বাংলাদেশের নবজাগরণকে বোঝার ভিতর দিয়েই আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, আমাদের 52-র যে আকাঙ্ক্ষা, আমাদের 69-এর যে আকাঙ্ক্ষা, আমাদের 2024-এর যে আকাঙ্ক্ষা, সেসব আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। আমি যে কাজগুলো করছি, আমি আরও অধিক কাজ করতে চাই। এবং আপনারা নিশ্চয় জানেন যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের আগেই মানে 2024-এর ফেব্রুয়ারির বইমেলায় আমার একটা বই আসে, বইটার নামই ছিল হচ্ছে মানে বাংলাদেশের নবজাগরণ। এবং আমি সেইটার ভিতর দিয়ে বোঝাতে চেয়েছিলাম যে বাংলাদেশের নবজাগরণটাকে যদি আমরা বুঝি, তাহলে আমাদের এখানে মানে ধরেন ফ্যাসিস্ট সরকার আসবে না। বাংলাদেশের নবজাগরণটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এখানকার রাজনীতির নামে যে মানে ধরেন অপসংস্কৃতির মানে চর্চা হয়, সে জায়গাটা হবে না। এবং আমি মনে করি যে বাংলাদেশের নবজাগরণকে বুঝতে হবে, এবং বাংলাদেশের নবজাগরণকে বোঝার ভিতর দিয়েই আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, আমাদের 52-র যে আকাঙ্ক্ষা, আমাদের 69-এর যে আকাঙ্ক্ষা, আমাদের 2024-এর যে আকাঙ্ক্ষা, সেসব আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। আর বাংলাদেশের নবজাগরণের পরে আমার এখন আরও একটা নতুন কাজ আছে, এবং যে বইটা আমি এই বইমেলায় করতে চেয়েছিলাম, কিন্তু আমি সেই বইটা সামনের বইমেলায় করব। সেটা মনে করি যে আমাদেরকে বাংলাদেশকে যদি সত্যিই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যদি নিজের পায়ে দাঁড় করাতে হয় বা দাঁড়াতে হয়, তাহলে আসলে আমাদেরকে বাংলাদেশ বাদটাকে বুঝতে হবে। আচ্ছা, বাংলাদেশ পন্থাটা বুঝতে হবে, বাংলাদেশ পন্থাটা বুঝতে হবে। এবং আমার সেই আলোকে আমি একটা নতুন গবেষণা করছি, এবং সেই বইটার নামই আমার বাংলাদেশবাদ। এবং এই বাংলাদেশবাদকে যদি আপনি বুঝেন, তাহলে আর আপনার এই মার্কসিজম নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না। বাংলাদেশবাদকে যদি বুঝেন, রাজনৈতিক দলগুলো কোনো হবে না। কারণ আমাদের এখানে কিন্তু এমনও আমরা ট্র্যাজেডি দেখছি যে এরকম স্লোগানও দেওয়া হচ্ছে যে মানে আমরা হব হচ্ছে তালেবান, বাংলা হবে আফগান, বা বলা হয়েছে যে আমাদের নেতা হচ্ছে মাও সেতুং, হ্যাঁ, বা আমাদের নেতা মার্কস লেনিন, বা আমাদের নেতা ধরেন এরকম নানা ধরনের। কিন্তু আমি মনে করি যে সকল বাদের ঊর্ধ্বে উঠে আমাদের আসলে বাংলাদেশবাদটা দরকার নিশ্চয়ই। এবং সেই বাংলাদেশবাদটা কি, এবং সেই বাংলাদেশবাদটা কিভাবে একটা দেশকে দাঁড় করাই দিতে পারে, সেটাই হচ্ছে আমার সাধারণ। 36 জুলাইয়ের আকাঙ্ক্ষাও তো তাই, যে বাংলাদেশবাদ। আমাদের এখানে ভারত বা চীন বা মার্কিন পন্থী নানান মানুষ আছে। মানে আমার এই পন্থী, আমি ধরেন কেউ বলছে বাংলাদেশ পন্থী নাই, হ্যাঁ আমেরিকা পন্থী এরকম বলছে, আপনাকে বাংলাদেশ পন্থী হতে হবে। এবং সেই বাংলাদেশ পন্থীটাই হচ্ছে বাংলাদেশবাদ। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। এবং আপনি যতই হচ্ছে মার্কস পড়েন, যতই হচ্ছে ধরেন আপনি মানে অন্যান্য দেশ সম্পর্কে পড়েন, আপনাকে ওই পড়াগুলোকে আয়ত্ত করে বাংলাদেশবাদটাকেই বুঝতে হবে। এইটা হচ্ছে বিষয়। বাংলাদেশবাদ ছাড়া বাংলাদেশের মুক্তি হবে না। অসাধারণ। এইটা হচ্ছে আমার মানে ফাইন্ডিংস। আপনার কি মনে হয় যে এতকাল এত রকমের গবেষণা এখানে হয়েছে, আমাদের নানান গবেষক বা একাডেমিশিয়ানরা ছিলেন, এই ব্যাপারটা আলো কেন এত বড় একটা দিগন্ত, এত বড় ইতিহাস কেন চাপা পড়ে গেল? কেন আমরা এটা উন্মোচন করতে পারলাম না? আমার মনে হয় যে আমাদের দায় ও দরদের অভাব আছে, এইটা হচ্ছে বিষয়। মানে এবং যে কোনো জায়গা থেকে ধরেন আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে গবেষণা বলেন, সব জায়গাতেই বলেন, খুবই সবাই আমরা প্রচলিত পথে হাঁটি। এটা হচ্ছে বিষয়। প্রচলিত পথে হেঁটে আসলে নতুন কিছু হয় না। নতুন কিছু হাঁটতে হলে আপনাকে নতুন পথে হাঁটতে হবে। কিন্তু আমাদের সকল কিছুর ভিতরে এই প্রচলিত পথে হাঁটার অভ্যাসটা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। আর আমাদের মানে বড় কথা যে আমরা আসলে আমাদের মানুষদের দুঃখ কষ্টটাকে আমরা বুঝতে চাইনি। আচ্ছা, বুঝতে চাইনি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করি। আচ্ছা, আমাদের কথা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা বাংলাদেশটাকে নির্মাণ করব, এবং বাংলাদেশটা কিভাবে নির্মাণ হতে পারে সেইটা কিন্তু আমাদের এখানকার সেমিনার বলেন, সভা বলেন, সিম্পোজিয়াম বলেন, আমাদের পত্রপত্রিকা বলেন, কোথাও এটা নিয়ে গভীরতর অনুশীলন নেই, গভীরতর অধ্যাবসায় নেই। আচ্ছা, হ্যাঁ, এখন সময় এসেছে এই সবগুলো নিয়ে ভাবার এবং এই সবগুলোকে সামনে নিয়ে আসার। আমরা সবাই ধরেন খুবই গতানুগতিক পথে হেঁটেছি, এবং আমরা খুবই মানে ধরেন এক ধরনের কি বলা যায় যে বুকিস্ট ইয়ার ভিতর দিয়েছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। এবং বুকিস্ট ইয়ার ভিতর দিয়ে থাকলে হয় কি যে ধরেন এই যে আমরা ঔপনিবেশিক শাসনের কথা বলি না, বা ধরেন আমরা বিভিন্ন সময় যে সব শাসনের ভিতর যাই, এইসব শাসনের কাঠামোগুলোই ছিল যে আমাদেরকে ক্লার্ক করে পরিণত করবে, ক্লার্কে পরিণত হবে। এবং ক্লার্ক মানে তো বুঝেনি যে ওই যে মশামাছি মানে মশা মারা কেরানি। হ্যাঁ, তা আমাদের ভেতরের এই মশা মারা কেরানিরই আছে। আমি বলছি আমি অধ্যাপক, কিন্তু আমি আসলে ভিতরে আমার মশা মারা কেরানি।
আমি বলছি যে ধরেন আমি হচ্ছে একজন ভালো গবেষক, কিন্তু আমি আসলে ভিতরে মশা মারা কারণে। আমি বলছি যে আমি হচ্ছে একজন ভালো মহাপরিচালক, কিন্তু আমি আসলে মশা মারা কারণে। না হলে আমরা তো ধরেন ওই যে কথাটা বলতে চাচ্ছি যে এতদিন ধরে আমরা কেন ভাবিনি, আবার ধরেন এই যে 2000 জুলাইয়ের আগে এবং পরের ব্যবধানটাকে আমরা সব প্রতিষ্ঠানগুলোতে অতটা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা ওই যে মানে সবাই ওই মশা মারা কারণের ভূমিকায় আছি, এবং মানে ঔপনিবেশিকের ধর্মই হচ্ছে মশা মারা কারণে উৎপাদন করা, এবং ঔপনিবেশিকরা কিন্তু সেই জায়গায় সার্থক যে তারা আমাদের দেশ ছেড়ে 47-এ চলে গেছে, কিন্তু আমাদের কেরানি উৎপাদন প্রক্রিয়াকে তারা জারি রেখেছে, এবং সেই ব্রিটিশ ঔপনিবেশিক আইন কিন্তু এখন আমাদের বহাল আছে। একদম সবকিছু আমাদের মানে ধরেন আমাদের হাইকোর্ট থেকে বা আমাদের যেই নিয়ম নীতিগুলো আছে সেগুলো কিন্তু বহাল আছে, সব বহাল আছে। সেই ব্রিটিশদের বানানো ল অনুযায়ী এখনো কিন্তু রায় হয়। এবং ওই যে যেটা বললাম না, আমাদের এখানে ধরেন আমরা হচ্ছে আমাদের দেশটাকে নিয়ে আমরা আজ পর্যন্ত ভাবতেই চাইলাম না যে আমাদের দেশে মার্ক্সবাদটা কিভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাই না? বা ধরেন আমাদের এখানে নকশালবাড়ির আন্দোলনে আমরা কিন্তু হয়েছে, মানে আমাদের 60-এর দশকের যে আন্দোলন, এত বড় একটা আমাদের 60-এর দশকে ধরেন আন্দোলন হলো, কিন্তু সেই আন্দোলনের ভিতর দিয়েই তো 69-এর গণঅভ্যুত্থান। সেই 69 গণঅভ্যুত্থানের ফলেই তো আমাদের 71 হয়েছে। কিন্তু সেই 71 হলো, 71 হওয়ার পরে আমাদের কিন্তু 90 এসে গণঅভ্যুত্থান করা লাগলো। 90-এর গণঅভ্যুত্থান হলো, হওয়ার পর আবার আমাদের 24-এ এসে গণঅভ্যুত্থান করা লাগলো। তার মানে কি আমরা আসলে এই যে বাংলাদেশটা বাদটাকে বুঝতে পারিনি। আমরা এক এক মানুষের নামে, এক এক দেশের নামে দোকান খুলছি, অথচ কথা ছিল যে আমরা সবাই মিলে বাংলাদেশ নামে একটা দোকান খুলবো, এবং সেই বাংলাদেশটাকে সবার উপরে রাখবো। এখন হচ্ছে এই 2024-এর গণঅভ্যুত্থান আমাদেরকে সেই স্বপ্নের দিকে নিয়ে আসছে যে আমরা আসলে বাংলাদেশটাকে বুঝতে হবে, সবার উপরে বাংলাদেশ সত্য, তবেই বাংলাদেশের মুক্তি। তা না হলে যদি আমরা মনে করি যে মানে ধরেন বাংলাদেশে বসে আমরা অন্যদের হচ্ছে নাম জপব, অন্যদের গুণকীর্তন করব, তাহলে হবে না। এইটা হচ্ছে আমার গবেষণা, এবং আমি বাংলাদেশ বাদে ইনশাল্লাহ মানে ধরেন এই বছরই আমি বইটা নিয়ে আসতে চাই, যে সেটা নিয়ে আসতে মানে দেখাতে চাই যে আসলে আমাদের বাংলাদেশবাদ। আপনার এই বাংলাদেশবাদের কথা আমরা যদি বলি, হয় জন্মভূমি নয় মৃত্যু, আপনার এই বাংলাদেশবাদকে কি সমর্থন করে এই স্লোগানটা? সমর্থন করে। আচ্ছা আচ্ছা। এবং আমি সেই বাংলাদেশবাদে ধরেন তিতুমিরকেও বাংলাদেশবাদের অংশ করে নিয়ে আসছি। আচ্ছা, এইটুকু আমি খালি বললাম। বিরাট ব্যাপার। হাজী শরীয়তুল্লাহ, প্রীতিলতা আছে, মানে সূর্য সেন আছে, তিতুমিরের কথা তো বললেনই, বা ক্ষুদিরাম, মানে ওদের কাছে কিন্তু ধরেন ওই যখন আমি তিতুমিরকে নিয়ে আসছি, ধরেন তখন আমি তিতুমিরের ভিতর দিয়ে আরো অনেককে নিয়ে আসছি। বলে যে ধরেন আমি হয়তো ধরেন প্রীতিলতাকে সরাসরি নিয়ে আসছি না, বা ক্ষুদিরামকে নিয়ে আসছি না, কিন্তু যখন আমি সূর্য সেনকে নিয়ে আসছি তখন ওদের ভিতর দিয়ে নিয়ে আসছি। আমি মনে করি যে আমাদের 10 জন বা 12 জন মূল হচ্ছে মানে চেতনার মানুষ রয়েছে, এবং তাদের জীবন এবং কর্মকে যদি আমরা দেখি, তাদের মানুষের প্রতি দায় ও দরদকে যদি দেখি, এবং সেই দায় ও দরদকে একত্রিত করে আমরা একটা বাংলাদেশবাদ নির্মাণ করতে চাই, এবং এই বাংলাদেশবাদের মাধ্যমে আমাদের নবজাগরণ একদম আমাদের সংগঠিত হতে পারে। এই আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে, এবং লক্ষ লক্ষ দিকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো,
সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।